হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু নলেজের এই পর্বে আপনাদেরকে অমরপুর ফেরিঘাট এর বর্তমান চিত্র সম্পর্কে বলবো, যেটা অমরপুর এ অবস্থিত এবং এইটি দামোদর এবং মধ্যেশ্বরীর যে নদীর দোয়াব অঞ্চল আছে সেখানে 6 থেকে 7টি গ্রামের নদীর এই পারে আসার একমাত্র ভরসা। এটা সাধারণত নদী যখন বাড়ে সেই সময় খুলে দেওয়া হয়, আর এই সেতুটি মূলত একটি কাঠের অস্থায়ী সেতু। যখন নদীর জল বাড়ে তখন এই সেতুটি খুলে দেওয়া হয় এবং এই সেতু খোলা অবস্থায় নদীর ওই পার থেকে এই পারে আসার একমাত্র ভরসা থাকে নৌকা, যেটা আপনারা দেখতে পারবেন এই ভিডিওতে, যে নৌকার মাধ্যমে কীভাবে ওই পার থেকে মানুষ এই পারে আসছে আবার এই পার থেকে ওই পারে যাচ্ছে। এই সেতুটি মূলত জুলাই মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত খোলা থাকে, কারণ এই সময় নদীর জলটা বাড়ে এবং তখনই এই কাঠের সেতুটি খুলে দেওয়া হয়। আবার অক্টোবর মাসের পর অর্থাৎ পুজোর সময় কিংবা পুজোর পরবর্তী সময়ে এই কাঠের সেতুটি আবার পুনরায় নির্মাণ করা হয়। তো দেখতে গেলে মোটামুটি 4 মাস আমাদের নদীর ওই পার থেকে এই পারে আসার একমাত্র ভরসা থাকে নৌকা, আর বাকি 8 মাস কাঠের সেতু দিয়েই মানুষ, ওই অস্থায়ী কাঠের সেতু দিয়েই মানুষ এপার থেকে ওপারে যাতায়াত করে। দেখতে পাচ্ছেন আপনারা কীভাবে মানুষ নৌকার মাধ্যমে ওই পার থেকে এই পারে আসছে, আবার ঠিক একইভাবে এই পার থেকে ওই পারে মানুষ পেরোনোর জন্য যাবে। তো এটি মূলত অমরপুর ফেরিঘাটের বর্তমান অবস্থা। নৌকাই একমাত্র ভরসা বলা যেতে পারে এখানকার মানুষের এপার থেকে ওপার বা ওপার থেকে আর এপারে জীবন জীবিকা বা রোজগারের সন্ধানে আসার। দেখতে পাচ্ছেন কীভাবে মানুষ নৌকার মাধ্যমে পারাপার করছে। আর এটা যেটা দেখতে পাচ্ছেন, এটা ওখান দিয়ে কাঠের সেতুটি ছিল, যেটি খুলে দেওয়া।